রাজ্যে 13,000 শূন্য পদে অঙ্গনারী কর্মী নিয়োগ হতে চলেছে। অনলাইনের মাধ্যমে তোমাদের ফর্ম ফিল আপ করতে হবে। তো চলো সেই বিষয়ে এখন বিস্তারিত আলোচনা করা যাক। আইসিডিএস রিক্রুটমেন্ট 2024 চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর নিয়ে হাজির হয়েছি আমরা। ইতিমধ্যেই যারা বসে রয়েছেন সরকারি চাকরির অপেক্ষায়, তাদের জন্য আজকের এই প্রতিবেদনটি জানা যাচ্ছে। এবারে অঙ্গনারী এবং অঙ্গনারী হেল্পারে নিয়োগ করা হবে প্রায় 13,000 জন কর্মী। কবে থেকে শুরু হবে নিয়োগ প্রক্রিয়া, কিভাবে এখানে আবেদন করবেন, কি কি প্রয়োজনীয় নথিপত্র লাগবে, কিভাবে সম্পূর্ণ হবে নিয়োগ প্রক্রিয়া, বয়স সীমা কত চাওয়া হয়েছে, শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে, সবকিছু আমাদের প্রতিবেদনে রইল বিস্তারিত। কোন কোন পদের জন্য নিয়োগ করা হবে? আচ্ছা, এখানে দেখো মেনশন করা আছে এখানে যে পদের জন্য নিয়োগ করা হবে। অঙ্গনারী সুপারভাইজার, অঙ্গনারী হেল্পার, এই দুটো পোস্টের জন্য নিয়োগ করা হবে। এখানে মোট শূন্যপদ রয়েছে। প্রথমেই জানিয়ে রাখি, পশ্চিমবঙ্গের সবকটি জেলা অর্থাৎ মোট 23টি জেলার থেকে ধাপে ধাপে কর্মী নিয়োগ করা হবে। একসঙ্গে সব জেলার নিয়োগ প্রক্রিয়া শুরু নাও হতে পারে, আশা করা যাচ্ছে। এখানে 13,000-এর বেশি শূন্যপদ থাকছে। বয়স সীমা কি চাওয়া হয়েছে সেটা এখন বলে দিই। আচ্ছা, আইসিডিএস সুপারভাইজার এবং হেল্পার দুটি পদের জন্য যারা ইতিমধ্যেই ভাবছেন আবেদন করবেন, তাদের ন্যূনতম বয়স হতে হবে 18 থেকে 42-এর মধ্যে। অবশ্যই এসটি, এসসি, ওবিসি, পিডব্লিউডি কাস্টের প্রার্থীরা বয়সের ছাড় পেয়ে থাকবেন। শিক্ষাগত যোগ্যতা এখানে বলেছে হেল্পার ওয়ার্কার দুটি পদের ক্ষেত্রে প্রার্থীকে যে কোনো স্বীকৃত বোর্ড বা প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করতেই হবে, কেন্দ্রীয় সরকারের নতুন নিয়ম। এছাড়া উচ্চ শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। কিভাবে সম্পূর্ণ হবে এই নিয়োগ পদ্ধতি? যোগ্য ও সঠিক আবেদনকারীদের এখানে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে উপযুক্ত কর্মী নির্বাচন করা হবে। কিভাবে সম্পূর্ণ হবে আবেদন পদ্ধতি? প্রথমে নিজের জেলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগ বিজ্ঞপ্তি ডাউনলোড করে নিতে হবে। ইচ্ছুক ব্যক্তিদের এই বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে উল্লেখ করা সমস্ত পঞ্চায়েত ও মিউনিসিপ্যালিটি অনুযায়ী শূন্য পদের বিবরণ থাকবে। অফলাইনের মাধ্যমে আবেদন। অফলাইনে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ করে সমস্ত ডকুমেন্টস দিয়ে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে। আর অনলাইনে করতে চাইলে তোমাদের কিন্তু জেলার সংশ্লিষ্ট পোর্টালে গিয়ে নথিভুক্ত করে ফর্ম ফিল আপ করে নেবে। কিন্তু এখনও জানিয়ে রাখি যে এখনও পর্যন্ত কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়নি। যখন প্রকাশিত হবে তখন ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো আজকের মতো এইটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এখন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ। যখনই অফিসিয়াল নোটিশটি আসবে তখনই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে বলে দেবো, তোমরা কিন্তু ফর্ম ফিল আপ করে নিতে পারবে জেলা ভিত্তিক।